নমস্কার বন্ধুরা, অদিতি অ্যান্ড মম লাইভ ব্লগে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো আছেন। অদিতি সকালেই ঘুম থেকে উঠে ব্রাশ করে স্নান করে রেডি হয়ে নিয়েছে স্কুলে যাওয়ার জন্যে। আর আমিও এদিকে ওর স্কুলের টিফিনে পরোটা আর আলু ভাজা বানিয়ে দিয়েছি। অদিতি তো স্কুলে চলে যাওয়ার জন্য রেডি হয়েছে, কিন্তু ওর স্কুলের ভ্যান এখনও আসছে না, একটু দেরি হচ্ছে আসতে। তাই ও কী করবে ভেবে ভেবে দরজাটা খুলছে আর একবার বন্ধ করছে। তো আর বলছে, মাম্মা আমাকে নিচে পৌঁছে দাও। দেখুন মুখটাকে ও আবার কেমন করছে, তারপর আবার ইনোসেন্ট হয়ে কেমন বসে আছে কাঁধে ব্যাগটা নিয়ে। যেই গাড়ির আওয়াজ শুনতে পেয়েছে অমনি দৌড়ে নিচে চলে গেছে। দেখুন ওই দিক থেকে গাড়িটাও আসছে ওর স্কুলে যাওয়ার জন্য। চলুন ওই গাড়িতে করেই স্কুলে যাই। আর এদিকে আমিও স্নান করে নিয়েছি, স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আমাদের এদিকে আবার ঠাকুর পুজো করার জন্য বিশেষভাবে ফুল পাওয়া যায় না, তাই ধূপ জ্বালিয়ে আমি ঠাকুর প্রণাম করি প্রতিদিন। দেখুন বন্ধুরা, এখানে আমাদের যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছেন, সেখানে আমাদের এখানে লক্ষ্মী, গণেশ আর শিব দুর্গাই আছে। আমাদের সিংহাসনটা খুব ছোট হওয়ার জন্যে সমস্ত মূর্তি রাখা সম্ভব হয়নি। আর আমাদের সিংহাসনটা অনেকটা উঁচুতে থাকার জন্য আমাকে প্রায় দিনই চেয়ারে দাঁড়িয়ে পুজো করতে হয়। আমাদের যে মূর্তির নিচে ফুলগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো খুব সুন্দর লাগছে না? আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুজো করার পর কিচেনে চলে এসেছি। আজ বানাবো ঢ্যাঁড়সের পোস্ত। ঢ্যাঁড়সের পোস্ত বানানোর জন্য আমি কড়াইটা প্রথমেই গরম করে নিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। আর এদিকে ঢ্যাঁড়সটা ধুয়ে কেটে রেখেছি আর ঢ্যাঁড়সটাও দিয়ে দিলাম। তো আপনারা কীভাবে ঢ্যাঁড়সের পোস্ত বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু নেড়ে দিয়েছি, এবার এটা ভাজা হোক। আর এদিকে আমি পোস্ত বানানোর জন্য একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। চলুন এগুলো কেটে নেওয়া যাক। কেটে নিয়ে এগুলোকে আমি মিক্সিতে দিয়ে দিয়েছি আর উপর থেকে পোস্তও দিয়ে দিয়েছি। এবার আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কড়ার মধ্যে দিয়েছি, যে সেগুলো ভালোভাবে সব কিছু নেড়ে নেব। নেড়ে নিয়ে সামান্য একটু ভাজা হতে দেব। ভাজা হয়ে গেলে তারপর ওই মশলা ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। যাই হোক, এটা ভাজা হয়ে গেছে। এবার মশলা ধোয়া জলটাও আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। তো দেখুন ঢালা হয়ে গেছে জলটাও। এবার এটাকে 5 মিনিট মতো ফুটতে দেব। এটা তো আমার প্রথম ব্লগ, আপনারা সবাই জানেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাকে আরও এভাবেই উৎসাহ দিতে থাকবেন। তো চলুন, ঢ্যাঁড়সটা নেড়ে দিয়েছি আর এদিকে ঢ্যাঁড়সের পোস্তটাও প্রায় রেডি হয়ে গেছে। এবার আমরা ঢ্যাঁড়সটা একটি পাত্রে ঢেলে নেব। এবার একটা জায়গাতে আমি ঢ্যাঁড়সের পোস্তটা ঢেলে নিচ্ছি। ঢ্যাঁড়সের পোস্ততে অদিতির পাপা এবং অদিতি কেউই আলু দেওয়া পছন্দ করে না। এই জন্য আমি ঢ্যাঁড়সের পোস্ত যখনই বানাই তখন কোনো সময়ই আলু দিয়ে বানায় না, এমনিই ঢ্যাঁড়সের পোস্ত বানায়। আর এরপর আমি বানিয়ে নিয়েছিলাম মাছের ঝোল। মাছ দিয়ে আলু দিয়ে ঝোলটা যখন বানাই তখন ভিডিওটা করা আমার সম্ভব হয়নি, টাইম ছিল না বলে, সেই জন্য আমি আর বানাতে পারিনি। তো দেখুন আজকে কি বানিয়েছি রান্নাতে: মাছের ঝোল, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, ঢ্যাঁড়সের পোস্ত আর উচ্ছে মাখা। অদিতি যদিও উচ্ছে মাখাটা খেতে একদমই ভালোবাসে না, তবু ওকে জোর করে আমি একটু একটু করে খাইয়ে দিই যখন উচ্ছে মাখা করি। আজকের রান্নাগুলো সব কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। আমার তো রান্নাগুলো বেশ পছন্দ হয়েছে, বিশেষ করে মাছের ঝোলটা। মাছ খেতে আমি খুবই ভালোবাসি। অদিতির পাপা তো কিছুদিন ধরে বাড়িতে ছিল না, আজকেই বাড়ি ফিরেছে। আর আমি খেতে বসে গেছি এখানে। অদিতির পাপা এখনও খেতে বসেনি। অদিতির পাপা একটু আমার ক্যামেরাটা ধরে দিয়েছিল। আমি খাবারে প্রতিদিনই স্যালাডটা রাখার চেষ্টা করি, কারণ কি স্যালাডটা খুবই হেলদি খাবার। আপনারা চাইলেও আপনারাও স্যালাড রাখতে পারেন প্রতিদিন আপনাদের মেনুতে। আমাদের এইরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে নিন। এটা আমার প্রথম ব্লগ ছিল, যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।